হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, ভালো থেকেন। তা আমার আজকের রান্না হচ্ছে পাবদা মাছ দিয়ে শিম দিয়ে রান্না করব। তো আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখুন, পাবদা মাছটা ভালো করে ভেজে নেব। ভাজা হইলে আমি শিম কষায় নেব, কষায় রান্না করব। তো আপনারা দেখুন। হ্যালো গাইস, এই যে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে, পাবদা মাছ। আমি এখন নামিয়ে নিচ্ছি পাবদা মাছটা। যে আমার পাবদা মাছটা ভাজা হয়ে গিয়েছে, তা আমি এখন নামিয়ে নেব পাবদা মাছটা। দেখুন, গাইস এই যে আমি এখন শিম রান্না করব, তাই তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার দেবো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি এতে আদা রসুনটা দেব, ভালো করে ভাজা হোক। গাইস এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে বাদামি রং। এখন আমি এতে দেবো আদা রসুন। এই যে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি ভালো করে কষাবো সুন্দর করে। এতে দেব লবণ হলুদ, লবণ হলুদ দিলাম। এই লবণ হলুদটা দেওয়ার পরে এবার একটু পানি দেব। পানি দিয়ে ভালো করে কষাবো। পরিমাণ মতন পানি দেওয়া লাগে, তাহলে মশলাটা কষবে। তা কষুক মশলা। হ্যালো গাইস, এই যে আমার মশলাটা দেখুন হয়ে গিয়েছে, সুন্দর করে ভাজা দিছি। এখন আমার এই মশলাটার মধ্যে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব শিম, বেগুন, আলু একসাথে করে। তা শিম, বেগুন, আলুটাও কষাবো সুন্দর করে। শিম, বেগুন, আলুও দিছি দুইটা একসাথে করে পাবদা মাছ দিয়ে রান্না করবে। তো ভালো করে কষাবো।
কাঁচামরিচ, ভালো করে কষুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন। হ্যালো গাইস, এই যে আমার তরকারিটা দেখুন ভালো করে কষে নিয়েছি, শিম, বেগুন আর আলু। আমি আরেক চুলায় গরম পানি দিয়ে রাখছি, এই গরম পানিটা দিয়ে দেব। গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে, তরকারিটা মজা লাগে। কাঁচা পানি দিলে তাড়াতাড়ি বলক আসে না, দেরি হয় বলক উঠতে, আর গরম পানিতে অনেক তাড়াতাড়ি বলকটা উঠে। এই যে গরম পানিটা দিয়ে দিছি তরকারিতে, দেখুন সাথে সাথে বলক উঠে গেছে। আমি এতে মাছটা দিয়ে দেব, মাছটাও তরকারির সাথে সাথে জাল হবে। মাছের কড়াই দেবেন, দেখুন আমি এতে মাছটা দিয়ে দেব, এই যে পাবদা মাছ। পাবদা মাছটা দিয়ে দিলাম পানি দেওয়ার সাথে সাথে। আমার মাছটাও জাল হবে সুন্দর, মাছের ভিতরে মশলা ঢুকতে তরকারিটাও ভালো লাগবে। এই দেরি করে মাছ দিলে কি হয়, তরকারির সাথে মাছটা ভালো করে জালটা হয় না, এই জন্য আমি খুব তাড়াতাড়ি মাছটা দিয়ে দিই, তাহলে তরকারির সাথে সাথে মাছটা সিদ্ধ হবে, মজবে, মজা লাগবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন হ্যালো গাইস, এই যে আমার তরকারিটা দেখুন ভালো করে কষে নিয়েছি, শিম, বেগুন আর আলু। আমি আরেক চুলায় গরম পানি দিয়ে রাখছি, এই গরম পানিটা দিয়ে দেব। গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে, তরকারিটা মজা লাগে। কাঁচা পানি দিলে তাড়াতাড়ি বলক আসে না, দেরি হয় বলক উঠতে, আর গরম পানিতে অনেক তাড়াতাড়ি বলকটা উঠে। এই যে গরম পানিটা দিয়ে দিছি তরকারিতে, দেখুন সাথে সাথে বলক উঠে গেছে। আমি এতে মাছটা দিয়ে দেব, মাছটাও তরকারির সাথে সাথে জাল হবে। মাছের কড়াই দেবেন, দেখুন আমি এতে মাছটা দিয়ে দেব, এই যে পাবদা মাছ।
পাবদা মাছটা দিয়ে দিলাম পানি দেওয়ার সাথে সাথে। আমার মাছটাও জাল হবে সুন্দর, মাছের ভিতরে মশলা ঢুকবে, তরকারিটাও ভালো লাগবে। এই দেরি করে মাছ দিলে কি হয়, তরকারির সাথে মাছটা ভালো করে জালটা হয় না। এই জন্য আমি খুব তাড়াতাড়ি মাছটা দিয়ে দিই, তাহলে তরকারির সাথে সাথে মাছটা সিদ্ধ হবে, মজবে, মজা লাগবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, হ্যালো হ্যালো গাইস, তো আমার তরকারিটা দেখুন হয়ে যাইতেছে। আমি একটু পরেই তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা বেশি ঝোল রাখবো না, অল্প অল্প ঝোল রাখি আমি তরকারির ভিতরে। দেখুন এই যে তরকারিটা রসালো রসালো থাকবে, পাবদা মাছ, বেগুন, আলু। হ্যালো গাইস, আমার তরকারিটা হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তা আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন। তা আমার তরকারিটাই যে হয়ে গিয়েছে, তার এইভাবে আপনাদের যদি আমার তরকারি পছন্দ হয় তো এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালোই লাগবে। আমি কিন্তু কাঁচামরিচ খাই, আদা রসুন খাই, এই জন্য আমার তরকারিটা সাদা। আমি তরকারির মধ্যে শুকনো মরিচ খাই না। তা সাদা তরকারিটাই মজা, গ্যাস্ট্রিকের জন্য শুকনো মরিচ খুবই ক্ষতি। তা আমার তরকারি যদি ভালো লেগে থাকে তো সবাই কমেন্ট করে জানাবেন। তা রাখি, আল্লাহ হাফেজ।